আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আলু আর একটি মাত্র ডিম দিয়ে তৈরি অসাধারণ মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায় একেবারেই সহজ উপায়ে এবং ঝটপট করে, ঘরে থাকা অল্প কিছু উপকরণে। সময় কিন্তু একেবারেই কম লাগবে, আর এটা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। একেবারে সহজ এবং মজাদার একটা নাস্তা, ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, আর বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট। তো চলুন আজকে এটা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি। আলুগুলো আগে থেকে খোসাটাকে ছাড়িয়ে রেখেছিলাম। তো এগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। তো গ্রেট করে তারপর আমি নাস্তাটা তৈরি করব। আর গ্রেট করে অবশ্যই পানির মধ্যেই ফেলতে হবে, যেন আলুটা লাল হতে না পারে। তো এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি পানি, এবং সরাসরি গ্রেট করে এই পানির মধ্যে দিচ্ছি। আর গ্রেটারের যে চিকন অংশটা সেটা দিয়ে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। দেখেন, একদম চিকন চিকন লাচ্ছা হবে। এগুলো দিয়ে নাস্তাটা তৈরি করলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে। তো আমি এটা করে নিচ্ছি। চাইলে মোটাটা দিয়েও করতে পারেন, তবে চিকন সাইড দিয়ে করলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আলুটা একেবারে কাঁচা, তো এটা সেদ্ধও হতে হবে নাস্তাটা তৈরি করার সময়। তো সেজন্য একটু চিকন হলে ভালো হয়। তো এই যে দেখেন, আমি এখানে নিয়ে নিয়েছি। এগুলোকে একটু পানিটাকে বদলে কচলে ভালো করে ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার, এবং তারপর আমি একদম চেপে চেপে পানিটাকে বাদ দিয়ে তারপর আলুটাকে তুলে নেব। খেয়াল রাখবেন যেন পানি না থাকে। পানি থাকলে একটু ঝামেলা, কারণ এখানে কিন্তু একটা সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তো পরবর্তীতে যেন ঝামেলা না হয়, সেজন্যই পানিটা না থাকা ভালো। তো এখানে আমি একটা ডিম নিচ্ছি। ডিমটা নিয়ে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ডিমই যথেষ্ট 2টা আলুর সাথে। আর 2টা আলু মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে গ্রেট করার পরে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণে আদা বাটা, একই পরিমাণে দিয়েছি রসুন বাটা। এরপর সামান্য একটু দিচ্ছি এখানে হলুদের গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে ভাজা জিরার গুঁড়া, আর আধা চা চামচ দিচ্ছি এখানে আমি লবণ চাইলে পরে আবার অ্যাড করা যাবে, তাই একবারে বেশি দিচ্ছি না। আধা চা চামচ দিচ্ছি এখানে আমি চিলি ফ্লেক্স, আর এখানে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, একটু উঁচু করে চামচটা ভরেছিলাম, তো 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা একদম চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। আর এখানে 3-4টির মতো কাঁচামরিচ কুচি করে দিয়েছি। ঝালের পরিমাণ যার যার পছন্দ অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি, আর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে। আর দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার, সেটাও 2 টেবিল চামচ পরিমাণে। চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ারের মধ্যে যে কোনো একটা দিলেও চলবে, আর দুটা যদি দেন তাহলে সুপার ডুপার ক্রিস্পি হবে, এই জন্যই আমি দিলাম। আর যদি দুইটার একটাও ঘরে না থাকে তাহলে একটু ময়দা দিয়ে দিতে পারেন। এবার এই যে এগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তো হাতের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থাতে মনে হতে পারে যে এটা একেবারে শুকনো, একটু পানি দেই, তবে না, পানি দেওয়া যাবে না। কারণ এই যে এই আলুটা আমি যতই চিপে চিপে তুলি না কেন, আলুর যে নিজস্ব একটা রস আছে সেটা কিন্তু বের হয়ে আসবে এখন ধীরে ধীরে, কারণ এখানে লবণ আছে, মশলা আছে। এগুলোর সাথে মাখালে কিন্তু আস্তে আস্তে পানিটা ছাড়তে শুরু করবে আর মাখানো হয়ে যাবে। তো এই যে দেখেন, বাইন্ডিংয়ের জন্য কিন্তু খুব বেশি কোনো কিছুর প্রয়োজন নেই, তাহলে আবার বেশি শক্ত হয়ে যেতে পারে। তাই ওই যে একটু কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া দিয়েছি, তাতেই কিন্তু হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি ভাজার জন্য চলে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে প্যানে তেল দিয়ে দিলাম মাত্র 3 টেবিল চামচ পরিমাণে। খুব বেশি তেলের প্রয়োজন নেই এই নাস্তাটা বানানোর জন্য। তো 3 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে আমি নাস্তাগুলো এখানে দিচ্ছি, বা পাকোড়াও বলতে পারি আসলে। তবে হ্যাঁ, চুলার আঁচটাকে কিন্তু একেবারে কমিয়ে রাখতে হবে। আমি তেলটাকে সামান্য গরম করে এগুলো দিতে শুরু করেছি। আর চুলার আঁচটাকে রেখেছি আমি মিডিয়াম থেকে লো হিটের মাঝখানে, মানে লো হিট আর মিডিয়াম হিটের মাঝামাঝি অবস্থায় রেখেছি, একেবারেও কমিয়ে দিইনি। তো এই যে আলুটা দিয়েছি এটা একেবারেই কাঁচা, এটা যেন ভালো মতো সেদ্ধ হতে পারে, সেজন্যই কিন্তু এই ব্যবস্থা। খুব বেশি বাড়িয়ে দিলে দেখা যাবে উপর থেকে কালার এসে যাবে, তবে ভেতর থেকে কিন্তু আলুটা কাঁচা থেকে যাবে। এই জন্যই আমি চুলার আঁচটাকে কমিয়ে রেখে ধীরে ধীরে ভাজবো। তো এগুলোকে দিয়ে দিলাম, যে কয়টা একবারে দেওয়া যায় একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়েছে চপের মতো করে। একটা পাশ যখন একটু হালকা কালার আসতে শুরু করে দিয়েছে, তখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। বেশ কয়েকবার করে উল্টে পাল্টে সুন্দর করে ভাজবো আমি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যেন সব দিক থেকে ভালো মতো ভাজা হয়। আর দেখেন, প্রথম অবস্থা যখন আমি উল্টে দিচ্ছি তখন কিন্তু একটু চেপে দিচ্ছি চামচটা দিয়ে। দেখেন, এটার কারণ হচ্ছে ওই যে আলুটা দিয়েছি কাঁচা, এটার মধ্যে যে একটা জুস আছে সেটাও যেন বের হতে পারে। একটু চ্যাপটা হলে মনে হচ্ছে যে একটু তাড়াতাড়ি ভাজাও হয়ে যেতে পারে, এই জন্যই কিন্তু এটা করছি আমি, যেহেতু কাঁচা আলু দিয়েছি তাই। তো যে দেখেন, মাশাআল্লাহ ধীরে ধীরে কিন্তু অনেক বেশি মুচমুচে হয়ে যাচ্ছে, আর এটার কালারটাও মাশাআল্লাহ আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে। আমার এখানে এটা ভাজার জন্য সময় লেগেছে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। ধীরে ধীরে ভেজেছি, খুব তাড়াতাড়ি করিনি আমি, একটু ধীরে ধীরে ভেজেছি এটা। 2-1 মিনিটের জন্য কিন্তু দেরি হয়ে যাবে না, তবে আলুটা যেন কাঁচা থেকে না যায় সেটা একটু খেয়াল রাখতে হবে।
নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, তেলের পরিমাণটা একটু দেখেন। তেলটা কিন্তু খুব একটা টেনে নেয়নি, দেখেন যতটুকু দিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছে যে তেমনই আছে বা একটু কমেছে। তো সবগুলো নাস্তা একইভাবে ভেজে তুলে নিয়েছি, আর মাশাআল্লাহ এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল বিকেলবেলার জন্য একেবারে ঝটপট একটা নাস্তা, যেটা আমি তৈরি করেছি মাত্র 2টা কাঁচা আলু আর একটা ডিম দিয়ে। অসাধারণ মজার এই নাস্তাটা চাইলে কিন্তু আপনিও তৈরি করে খেতে পারেন, ভালো লাগবে আশা করছি। আর ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর এই ধরনের মুচমুচে যে নাস্তাগুলো, এগুলো মূলত প্রায় সবাই কিন্তু পছন্দ করে। আর বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু অনেক ভালো এবং মজার একটা নাস্তা। ভালো লাগবে সবার। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।